আপনাদেরকে আজকে দুটি মারাত্মক এবং দুঃখজনক ঘটনা আজকে আপনাদেরকে দেখাবো। আহ, তার আগে বলি যে আসলে ছেলে সন্তানদেরকে যদি প্রকৃত শিক্ষা না দেওয়া হয়, বিশেষ করে দ্বীনি শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে তার প্রতিফল বা তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের এই দুইটি ঘটনা থেকে আমরা দেখতে পারবো। প্রথমে আপনাদেরকে একটা ঘটনার কথা বলি যে চাঁদপুরে একটা ছেলে তার মাকে সে খুন করেছে। চিন্তা করা যায়, কল্পনা করা যায় যে একটা ছেলে তার মাকে খুন করেছে কি কারণে? তাকে নাকি বিয়ে দিচ্ছে না। সেই বিয়ে দিচ্ছে না, সেই কারণটা নাকি মূল কারণ। এই কারণে তার মাকে সে মেরেছে, হত্যা করেছে, খুন করেছে। মূল বিষয়টা তা না। মূল বিষয়টা হচ্ছে পিতামাতা যাই করুক আর না করুক, কোনো সন্তান কি তার বাবা মার গায়ে হাত তুলতে পারে? কখন হাত তুলতে পারে? কতটা নৈতিক অবক্ষয় ঘটলে, কতটা অমানুষ হলে কোন সন্তান তার পিতামাতার গায়ে হাত তুলতে পারে? আমার পিতামাতা আমার সাথে যতটাই অন্যায় করুক না কেন, জুলুম করুক না কেন, আমাকে কোনো সম্পদ থেকে বঞ্চিত করুক না কেন, যাই করুক না কেন, কিন্তু আমাকে এই অধিকার বা এই ক্ষমতা, এই পাওয়ার দেওয়া হয়নি যে আমি আমার পিতামাতার গায়ে হাত তুলবো। হাত তোলা থাক দূরের কথা, আমি আমার পিতামাতার সাথে চোখ রাঙিয়ে ঘাড় বাঁকা করে কথা বলবো, এই এখতিয়ার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখতিয়ার দেননি। আপনারা দেখেন, এই ঘটনা আপনাকে দেখাবো যে এই সন্তানটা কিভাবে তার মাকে হত্যা করেছে আর তার বাবা আত্মীয়স্বজন কিভাবে কান্নাকাটি করছে। তো চলুন আগে আমরা একটু দেখি, তারপর আমরা বিষয় নিয়ে একটু কথা বলবো। চলুন দেখি একটু। ঘটনা না করলে তো বিয়া শাদি করে দিয়াম তোরে। হে আরে কয় না তো করে মারি হলাম, তো করে যাওয়া করে দিয়াম। তে তারা রাজি না হয় প্রায় সময় তাদের ভাই এরকম করছে, হেরে খালি বিয়ে করাইতো, বিয়ে করাইতো, হেরে বিয়ে করাইবো দেন, হে কাজ করে না, একদিন করলে নিহতের বড় ছেলে ফারুক চাকরির সূত্রে স্বামীর বাড়িতেই থাকেন তারা। এ তো পারিবারিক কলহের বিষয়গুলি বেশ কয়েকটা ইস্যু এখানে আমরা পেয়েছি। তো এর ধমক দিয়ে কথা বলার এখতিয়ার আমার নাই, সেখানে কিভাবে হত্যা করে ফেলি। কতটা জানোয়ার, কতটা পশুত্ব ভিতরে থাকলে পরে এই কাজটা করতে পারে। কাজেই যদি আজকে আমার সন্তানকে আমি এই দিনের শিক্ষা দিতে পারতাম, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিতে পারতাম, রসুলের হাদিস যদি সে জানতো, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, এই পিতামাতা তোমার জান্নাত আর জাহান্নাম, পরকাল তোমার টিকবে না এই পিতামাতা যদি তুমি খেদমত করে খুশি করতে না পারো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরেই পিতামাতার খিদমতের কথা বলেছেন, যদি এই জ্ঞান তার থাকতো। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে তোমার পিতামাতা একজন অথবা উভয় কি বৃদ্ধ অবস্থায় যদি তোমার জীবদ্দশায় তুমি পেয়ে যাও, তাহলে তাদেরকে কখনো উহ শব্দটা প্রয়োগ করো না। অর্থাৎ তাদের কোনো আচরণে তুমি উহ শব্দটা প্রয়োগ করো না, নিষেধ করা হয়েছে। তাদেরকে আঘাত করা থাক দূরের কথা, তাদের কোনো কথাই তুমি কখনো বিরক্তি সহকারে উফ শব্দ প্রয়োগ করো না, নিষেধ করা হয়েছে। তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, অকুল্লাহুমা কওলান কারীমা, বরং সম্মানজনক কথা বলতে বলা হয়েছে। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কথা তাদের সাথে বলতে বলা হয়েছে। তাহলে এই জ্ঞান যদি তাদের থাকতো, কোনো সন্তান কিন্তু এই কাজটা করতে পারতো না। শুধু তাই না, তাদের উপরে তার রহমতের ডানা বিছিয়ে দিতে বলা হয়েছে, তাদেরকে প্রসারিত করে দিতে বলা হয়েছে। যেভাবে মুরগি তার বাচ্চাদেরকে এরকম ডানা ঝাপটিয়ে বিপদ থেকে আগলে রাখে, ঠিক তেমনি বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ঠিক ওই সময়ে তাদেরকে ওইভাবে আগলে রাখতে বলা হয়েছে। আরেকটা ঘটনা দেখুন, আপনাদেরকে আমি পিকচার দেখাচ্ছি। একটা আহ, একটা বিশ্বস্ত যে সাইট বা সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমে কল্যাণে জানতে পেরেছি আমরা যে একটা ছেলে তার বাবাকে খুন করেছে জমি জমা নিয়ে জমি জমার জেরে বাবাকে সে খুন করেছে। ধরেন এখানে পিতা তাকে জমিটা দেয়নি, দেয়নি, তাই কি বাবাকে খুন করে ফেলবো?
আমার বাবা আমাকে যদি জমি জমা না লিখে দেন, আমি কি বাবাকে খুন করতে পারি? এই ক্ষমতাকে আমাকে আল্লাহ দিয়েছেন। তাহলে কতটা নৈতিক অবক্ষয় হচ্ছে আমাদের সমাজে। আমাদের সমাজে শিক্ষার সাক্ষরতার হার তো কমছে না, দিন দিন বাড়ছে, কিন্তু অমানুষও দিন দিন বাড়ছে। তার মানে কি, আমরা আমাদের সন্তানদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারিনি। আমরা মনে করি কলেজ, ইউনিভার্সিটি আর স্কুলে গেলে আমার সন্তানকে আমি প্রকৃত শিক্ষা দিতে পারছি বা মানুষ করতে পারতেছি, শিক্ষিত ছেলে হিসেবে করতে পারতেছি, মেয়ে হিসেবে করতে পারতেছি না। শুধুমাত্র স্কুল কলেজে পাঠালেই ছেলে প্রকৃত শিক্ষিত হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান ঢুকাতে হবে। তাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানী করতে হবে প্রকৃত মানুষ গড়ে তুলতে হলে। আসলে আমাদের এই সমাজের যে অবস্থা, যে চিত্র, তবে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা এই অবস্থার নিরসন চাই, প্রকৃত শিক্ষার ব্যবস্থা আমরা চাই আমাদের সমাজে।